নতুন লিবিয়ার রূপকার মুয়াম্মার গাদ্দাফির মর্মান্তিক হত্যাকাণ্ডের পর দেশটিতে শুরু হয়েছে রক্তাক্ত অধ্যায়। রাজনৈতিক অস্থিরতার মধ্যে ঘটছে হত্যাযজ্ঞ। সবশেষ শিকার হলেন গাদ্দাফির ছোট ছেলে সাইফ ইসলাম। মঙ্গলবার তাকে গুলি করে হত্যা করা হয়। আফ্রিকার সবচেয়ে স্থিতিশীল ও তেল সমৃদ্ধ দেশগুলোর একটি ছিল লিবিয়া। ১৯৬৯ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা মুয়াম্মার গাদ্দাফি টানা ৪২ বছর ধরে লৌহমুষ্টিতে লিবিয়া শাসন করেন। তবে বরাবরই পশ্চিমা বিশ্বের সঙ্গে তার সম্পর্ক ছিল টালমাটাল। ২০১১ সালে আরব বসন্ত নামে সৃষ্ট ঝড় সব এলোমেলো করে দেয়। গাদ্দাফির পতন শুধু একটি শাসকের মৃত্যু নয়, বরং একটি রাষ্ট্রের ভাগ্য বদলে যাওয়ার গল্প। জেবিএস হোল্ডিংস লিমিটেড। মানবাধিকার রক্ষার অজুহাতে চালানো বিমান হামলা, বিদ্রোহীদের সমর্থন এবং পশ্চিমা শক্তির ভূ রাজনৈতিক স্বার্থ সব মিলিয়ে লিবিয়া পরিণত হয়ে ওঠে এক রক্তাক্ত মৃত্যুপুরীতে। গাদ্দাফির মৃত্যুর পর লিবিয়ায় শান্তি আসেনি, বরং দেশটির বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, মিলিশিয়া ও দ্বৈত সরকারের নিয়ন্ত্রণে বিভক্ত হয়ে পড়ে। এই অস্থিতিশীলতার ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে গাদ্দাফির ছোট ছেলেকে গুলি করে হত্যার খবর নতুন করে আলোড়ন তুলেছে। গাদ্দাফির পতন যে লিবিয়ার জন্য মুক্তি নয়, বরং এক অনিশ্চিত ও রক্তাক্ত অধ্যায়ের সূচনা ছিল, তা যেন ইতিহাস বারবারই প্রমাণ করেছে। হুমায়রা ইরা, ডিবিসি নিউজ ডেস্ক।